जय श्री कृष्ण चैतन्य महाप्रभु जय जय राधे जय श्री रामकृष्ण। गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीनं तं वन्दे गोमतीप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नागनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्येत करिर्चित् न मर्तबुद्धाश्वेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः जय श्री गुरुदेवाय नमः जय श्री गुरुदेवाय नमः नमः। श्री श्री चैतन्य चरितामृतम कविराज श्रेष्ठ कृष्णदास कविराज विरचित भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभुर जीवनालेख्य और दर्शन ग्रंथ। आज एक विशेष दिन, সেই কারণে पवित्र श्री श्री चैतन्य चरितामृतेर जे एकटी सीरीज बा बला जेते पारे श्री श्री चैतन्य चरितामृत अवलम्बने भगवान श्रीकृष्ण चैतन्य देवेर जे एकटी जीवनालेख्य तैरी करार कथा आमाके बोलेछिलो, সেই উপলক্ষে যদি এটি হতো তাহলে আমাকে বাল্যলীলা আস্বাদন করতে হতো, আমাদের বাল্যলীলাই আস্বাদন করতে হতো। কিন্তু এই বিশেষ তিথি উপলক্ষে আজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অবলম্বনে আমরা দণ্ড মহোৎসব পানিহাটির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অমূর্ত লীলা এবং এই লীলার বিশেষত্ব হচ্ছে তিনি যে সর্বসময় সর্বস্থানে অবস্থান করছেন এটি কিন্তু দয়াল নিতাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন। তো আমরা লীলাকালেই সেটি শুনব। এই লীলাটি সময়ানুগ, এই কারণে আমরা এটি আস্বাদন করার ইচ্ছে তাঁর শ্রীপাদপদ্মে সমর্পণ করা হচ্ছে। এই লীলাতে প্রবেশের পূর্বে কিছু পূর্ব কথা আছে। পূর্ব কথা কীরকম, যদি আমরা ইতিহাসটি সম্পূর্ণরূপে ধারণা করতে না পারি তাহলে কিন্তু লীলার মাধুর্য অনেকাংশে নষ্ট হয়। ইতিহাস বলতে দু রকম, একটি হচ্ছে আধুনিক ইতিহাস, একটি হচ্ছে পৌরাণিক ইতিহাস। তো আমরা আধুনিক ইতিহাসের কথাই এখানে আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার প্রাণগৌর 1509 সালে মাঘ মাসের সংক্রান্তির দিন সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রীপাদ কেশবানন্দ জি মহারাজের, কেশবানন্দ ভারতীজি মহারাজের কুঠিরে স্বয়ং উপস্থিত হয়ে গঙ্গা পার হয়ে গিয়েছিলেন কালনায়। এবং তারপরে অনেক ঘটনা ঘটেছিল। তিনি 7 দিন অদ্বৈতের গৃহে অবস্থান করেন। মা শচী নিত্য তাকে রান্না করে খাইয়েছিলেন এবং এই শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহ থেকে তিনি মাতা শচী দেবীর অনুমতিক্রমে শ্রীক্ষেত্র পুরীধাম যাত্রা করেন। কিন্তু তার প্রকৃত ইচ্ছে ছিল যে তিনি বৃন্দাবন যাবেন, কিন্তু মায়ের ইচ্ছায় তিনি শ্রীক্ষেত্র পুরীধামে যান। এটি ভগবত ইচ্ছা বলতে হবে।
এবং তিনি পুরীধামে পৌঁছানোর পর কিছুদিনের মধ্যেই দাক্ষিণাত্য ভ্রমণে বেরিয়ে পড়ে এবং প্রায় 2 বছরের মতো, প্রায় পুরো 2 বছর নয়, দাক্ষিণাত্য ভ্রমণ বা সেখানের মানুষজনকে কৃপা করে ফিরে আসেন। এবং ফিরে আসার পরে নবদ্বীপে খবর যায় এবং তিনি বলে পাঠান যে নবদ্বীপ থেকে যেন ভক্তরা, মানে গৌড় থেকে, তখন তো গৌড় নাম ছিল, বঙ্গদেশ থেকে ভক্তরা যেন আগামী রথযাত্রা উপলক্ষে সেখানে এসে উপস্থিত হন। এবং এর বিস্তৃত বর্ণনা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আছে। ভক্তরা সবাই এসেছিলেন, অপরূপ অভূতপূর্ব লীলা সংগঠিত হয়েছিল। এইভাবে কয়েক বছর এটি চলে এবং 1514 সালে তিনি ভক্তদের আসতে বারণ করে দেন যে তোমরা আর আগামী বছর এসো না। তার কারণ অনেক বাধা অতিক্রম করে, বাধা বলতে গেলে ভক্তদের আকর্ষণের বাধা। শ্রী ভগবানের আর কি বাধা হতে পারে? বাধা বলতে গেলে রায় রামানন্দ এবং ভট্টাচার্য তিনি শ্রীচৈতন্যদেবকে কিছুতেই ছাড়তে চাইছেন না, তিনি কিছুতেই ছাড়তে চাইছেন না। তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে শ্রীচৈতন্যদেবকে আটকে রাখছিলেন পুরীতে। কিন্তু 1514 সালে তিনি ঠিক করলেন যে আর নয়, এবারে বৃন্দাবন দর্শন করতে যেতে হবে এবং পথে জননী এবং জাহ্নবীকে দর্শন দেবেন। জননী, জন্মভূমি এবং জাহ্নবী দর্শন করে তিনি উত্তরবঙ্গের মধ্যে দিয়ে চলে যাবেন। এই উদ্দেশ্যে তিনি যাত্রা করেন এবং যাত্রাপথে আপনারা বুঝতেই পাচ্ছেন, যাত্রাপথে তিনি যে স্থানে এসে পৌঁছন সেটি কিন্তু আজ মহাতীর্থস্থান। সেই স্থানটির নাম হচ্ছে পানিহাটি, পূর্ব নাম পণ্যহাটি। এর একটি বিশেষ ইতিহাস আছে, কিন্তু এত সংক্ষিপ্ত সময়ে সেই ইতিহাস আলোচনা করা যায় না। ইতিপূর্বে আরেকটি ঘটনাও ঘটে গেছে। প্রভু নিত্যানন্দকে তিনি অনুরোধ করেছেন, শ্রীপাদ তুমি কৃপা করে সংসারীগণকে উদ্ধার করো। তার ইচ্ছা শিরোধার্য করে, তার প্রেমময় পুরুষ শ্রীচৈতন্যদেবের ইচ্ছা শিরোধার্য করে আমাদের দয়াল নিতাই তখন বঙ্গদেশে আছেন। এরপরে অবশ্য পরের কথা বলা হচ্ছে, তো সে কথাটা পরেই আমরা আলোচনা করব। শ্রীচৈতন্যদেব এই যে দক্ষিণ দিক থেকে আসছেন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে তিনি রাঘব পণ্ডিতের গৃহে, পানিহাটির রাঘব পণ্ডিতের গৃহে এসে উপস্থিত হলেন যাওয়ার সময়। মানে তিনি উত্তর দিকে যাচ্ছেন, সেখানে এসে উপস্থিত হলেন। এই দিনটিকে স্মরণ করে তারা উৎসব করতেন। পরবর্তীকালে তিনি প্রথমে শান্তিপুর, তারপরে নবদ্বীপ, মহা সংকীর্তন লীলা ইত্যাদি হতে লাগলো। তিনি ক্রমাগত উত্তর দিকে অগ্রসর হচ্ছেন। অবশ্যই সচী মায়ের সঙ্গে মিলিত হলেন এবং তিনি উত্তর দিকে অগ্রসর হলেন। উত্তর দিকে যে পথ দিয়ে তিনি উত্তরবঙ্গের ভেতর দিয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশে যাবেন, বৃন্দাবন যাবেন, সেই পথটাকে তিনি কিন্তু একটু বেঁকিয়ে ফেললেন। অর্থাৎ
পথ থেকে তিনি একটু অবসরণ করলেন। লোকে বললেন, কেন তিনি এই পথে না গিয়ে ওই পথে যাচ্ছেন কেন? তার অন্যতম উদ্দেশ্য ছিল রামকেলি গ্রামে যাওয়ার। পরবর্তীকালে শ্রীচৈতন্য প্রেম আন্দোলনের অন্যতম দুই পুরোধা পুরুষ, রূপ এবং সনাতন এবং রূপ গোস্বামীপাদ, তারা ওই রামকেলি গ্রামে তখন ছিলেন। তারা তখন এই বঙ্গদেশের নবাবের অতি উচ্চপদস্থ দুজন সরকারি কর্মচারী, একজন সাকর মল্লিক, একজন দবির খাস। এই দর্শনে তাদেরকে আকর্ষণ করাই ছিল আমার প্রাণগৌড়ের মূল উদ্দেশ্য। কিন্তু তারা তো তখন সেই মুসলমান নবাবের অত্যন্ত বিশ্বস্ত দুজন কর্মচারী, তাদের ওপর তিনি নির্ভর করেন। এই অবস্থায় সনাতন গোস্বামী শ্রীচৈতন্যদেবকে একটি অপূর্ব কথা বলেছিলেন। কারণ ওই শান্তিপুর, নবদ্বীপ ইত্যাদি স্থান থেকে তার সঙ্গে হাজারে হাজারে জনগণ তার পিছু পিছু চলেছে, এবং এটি দেখে হুসেন শাহ অত্যন্ত ভীত হয়েছিলেন। পরে তাকে অবশ্য আশ্বস্ত করা হয়েছিল। এই যে হাজার হাজার লোক চলেছে, এটি দেখে সনাতন গোস্বামী, পরবর্তীকালে তার নাম সনাতন গোস্বামী দবির খাস, তিনি বললেন যে প্রভু, এত জনসংঘট নিয়ে তীর্থযাত্রা উচিত হবে না। এই কথা শোনার পর আমার প্রাণগৌর আবার ফিরে এলেন। আবার নবদ্বীপ, শান্তিপুর হয়ে তিনি আবার পুরীর রাস্তা ধরেছেন। এবারে আসার পথে তিনি হালিশহর, এখনকার নাম হালিশহর, আগে ছিল নাম কুমারহট্ট। কুমারহট্টকে অনেকে কামারহাটি বলেন না, কুমারহট্ট আধুনিক নাম হচ্ছে হালিশহর। আপনারা জানেন হালিশহর অতি পবিত্র জায়গা। এ সম্বন্ধে একটু কথা বলে নেওয়া যাক। এই হালিশহরেই কিন্তু মহান মাতৃসাধক রামপ্রসাদের জন্ম। এই হালিশহরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু, সন্ন্যাসগুরু নয়, দীক্ষাগুরু ঈশ্বরপুরীজি মহারাজের পূর্ব লীলাস্থল বা পূর্ব সংসার বোধ, পূর্ব আবাসস্থল, মানে সন্ন্যাস গ্রহণের আগের আবাসস্থল, জন্মস্থান। এই জন্য তিনি হালিশহরে এসেছিলেন। কিন্তু হালিশহরের আরেকটি কারণ ছিল আসার। সেই সময় সেখানে তার অন্যতম অন্তরঙ্গ পার্ষদ শ্রীবাস বাস করতেন। সেখান থেকে তিনি এলেন আবার রাঘব পণ্ডিতের গৃহে, এবং সেটি হচ্ছে 1515 সালের জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি, যেটি আজকের তিথি। এবং এই যে আমরা একটু আগে শুনলাম, দয়াল নিতাই পরবর্তীকালে বঙ্গদেশে এসেছিলেন হরিনামের মধ্যে দিয়ে গৌর প্রেম জগৎকে বিলিয়ে দেবার জন্যে। সেই নিত্যানন্দ প্রভু প্রথমে খড়দায় অবস্থান করেন, মানে তার বিবাহাদি লীলার পরে তিনি খড়দায় অবস্থান করেন। এ সম্বন্ধে অনেক ঘটনা আছে, আমাদের এই স্বল্প সময় সেটি ব্যাখ্যা করা সম্ভব নয়। খড়দহ নামটি কিন্তু আমার দয়াল নিতাইয়ের সঙ্গে জড়িত। তার পূর্বে এই স্থানের নাম ছিল ছত্র, সেটি পরবর্তীকালে খড়দহে রূপান্তরিত হয়, সেটি আমার দয়াল নিতাইয়ের জন্যে। এবং এই খড়দহেই পরবর্তীকালে নিত্যানন্দের আত্মজ প্রভু বীরভদ্র প্রভু শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের প্রতিষ্ঠা করেন। অনেকের ধারণা ওটা প্রভু নিত্যানন্দের প্রতিষ্ঠা, না,
বীরভদ্র প্রভুর প্রতিষ্ঠা। সে আলোচনা আরেকদিন আমরা শ্রবণ করব। এদিকে একটি ঘটনা ঘটে চলেছে বঙ্গদেশে, জানেন, সপ্তগ্রাম, সেখানকার জমিদার দুই ভাই, হিরণ্যদাস, গোবর্ধন দাস। এই হিরণ্যদাস গোবর্ধন দাস বিশাল বিত্তশালী। মানে বিত্তশালী বলতে কি বোঝায় এটা এখন আমরা অনেকে জানি শুনি, কিন্তু তখনকার দিনে এটা কল্পনা করা যেত না। তখন তাদের বাৎসরিক আয় ছিল 20 লক্ষ মুদ্রা। সেটা এখন কত টাকায় দাঁড়াবে গাণিতজ্ঞ এবং অর্থনীতিবিদরা বলতে পারবেন, আমার কোনো ধারণা নেই। তখনকার দিনে মানে 500রও বেশি বছর আগে হিরণ্যদাস গোবর্ধন দাসের বাৎসরিক আয় ছিল 20 লক্ষ মুদ্রা, এবং তার থেকে 8 লক্ষ মুদ্রা তারা ট্যাক্সও দিতেন, অর্থাৎ 12 লক্ষ মুদ্রা তাদের নিট আয়। এই হিরণ্য দাসের কোনো পুত্র ছিল না, গোবর্ধন দাসের একটিমাত্র পুত্র। বুঝতেই পাচ্ছেন, সেই হচ্ছে বংশের প্রদীপ, তার নাম রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস কিন্তু বাল্যকাল থেকেই খুব উদাস। তার কোনোভাবেই সাংসারিক, আর্থিক ইত্যাদির সঙ্গে যোগ হতে ইচ্ছে নেই। তা সত্ত্বেও বাবা এবং জ্যাঠা তো তাকে কোনোভাবে সংসারে ধরে রাখতে চেষ্টা করছেন। এই রঘুনাথ দাসের সঙ্গে আজকের লীলা ওতপ্রোতভাবে জড়িত। আমরা শুধু লীলার পরিবেশটি উপস্থাপনা করা হলো। এবার আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে প্রবেশ করব। তার পূর্বে বলে রাখা ভালো, এই রঘুনাথ দাস বেশ কয়েকবার গৃহ থেকে পালিয়ে পুরী যাওয়ার চেষ্টা করেছিলেন। প্রথমবার যখন এটি করেন তখন তাকে ধরে এনে তার বাবা, জ্যাঠা, মা, জেঠিমা সবাই মিলে মন্ত্রণা করে তার বিবাহ দেয়। অতি সুন্দরী সুলক্ষণা কন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু তিনি এতটাই উদাসীন যে তিনি বিবাহ তো করলেন কিন্তু সংসারের প্রতি তার মন নেই। আবার পালানোর চেষ্টা করেছিলেন, আবার তাকে ধরে আনা হয়েছিল। এইভাবে কয়েকবার ঘটনাটা ঘটেছিল। ইতিমধ্যে শ্রীচৈতন্যদেবের সঙ্গে তার দর্শন হয়েছিল। আমরা এই শ্রী চৈতন্য চরিতামৃতে প্রবেশের পর সেটি শুনব। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। পানিহাটিতে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডির উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। তাই রঘুনাথ তো বারবার পালাতে চেষ্টা করছেন, তাকে প্রায় বন্দি করেই রেখেছেন, কিন্তু শেষের দিকে তার অবস্থার কিছু পরিবর্তন ঘটল, সেটা আমরা আসছি আলোচনায়। এই সময় রঘুনাথ দাস শুনলেন দয়াল নিতাই রাঘব পণ্ডিতের গৃহে অবস্থান করছেন, অর্থাৎ পানিহাটিতে। কেন? তার অন্যতম কারণ হচ্ছে ওই জ্যৈষ্ঠী মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রীচৈতন্যদেব যে পানিহাটিতে পদার্পণ করেছিলেন সেইটিকে উৎসব রূপে রাঘব পণ্ডিত উদযাপন করছেন। এই কারণেই নিত্যানন্দ প্রভুকে তিনি আনয়ন করেছেন, তিনি অবস্থান করছেন এবং এই উৎসবটি উদযাপিত হবে। এটা শোনার পর রঘুনাথ দাস বললেন যে একবার তো দয়াল নিতাইকে দর্শন করতে হবে, দয়াল নিতাইকে দর্শন করা প্রয়োজন। বাবা জ্যাঠাকে বললেন,
বাবাজাটাও কোনো আপত্তি করলেন না, সঙ্গে বহু লোক লস্কর দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। মানে লোক লস্করকে বলে দিলেন যেন পালাতে না পারে, সেটা তো স্বাভাবিক। লোক লস্করকে বলে দিলেন তাকে যেন তার কোনো অসুবিধে না করে তার উপর যেন নজর রাখা হয়। এই রঘুনাথ দাস এসে পৌঁছেছেন পানিহাটিতে, সপ্তগ্রাম থেকে এসে পৌঁছেছেন পানিহাটিতে, এবং তিনি দেখছেন সেই বৃক্ষ, আজ তো সেই বৃক্ষ থেকে বহু তার বিভাজন হয়ে গেছে, সেই স্থানটি এখনও আছে। আপনারা একবার দর্শন করেও আসতে পারেন। এমনি দিনে, আজকের দিনে তো বিরাট ভিড় হয়, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, বিরাট উৎসব আদি হয়, কিন্তু এই ঘটনাটিকে উল্লেখ করার জন্যে, এই ঘটনাটিকে মানে শ্রীচৈতন্যদেবের সেখানে আগমন দিনটিকে উদযাপন করার জন্যে এই উৎসবটি হয়ে থাকে। এটি করতেন কিন্তু রাঘব পণ্ডিত। রঘুনাথ দাস এসেছেন, এসে সেই বটবৃক্ষের তলায় একটি বাঁধানো স্থানের ওপরে নিত্যানন্দ প্রভু বসে আছেন। বহু লোকের সমাগম হয়েছে, সেই বাঁধানো স্থানটির ওপরেও বহু লোক বসে আছেন, নিচেও বহু লোক বসে আছেন। এবং চৈতন্য চরিতামৃতকার একটি অপূর্ব শব্দ ব্যবহার করলেন, বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। কর শব্দের অর্থ হচ্ছে কিরণ, মানে কোটি সূর্যের মতো যার প্রভা, সেইরূপ প্রভা নিয়ে প্রভু নিত্যানন্দ সেখানে অবস্থান করছেন। অবশ্যই ভাবস্থ। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে পড়ে না, এটা কার দৃষ্টিতে আসছে? রঘুনাথ দাসের দৃষ্টিতে, যিনি পরবর্তীকালে ষড়গোস্বামীর অন্যতম গোস্বামী, শুধু নন, ত্যাগী শ্রেষ্ঠ গোস্বামী। আমরা পরে তার কথা অন্য সময় শুনব। এইবার এই যে এই ঘটনাটা যে হলো, যে তিনি এলেন, এসে তো তিনি সরাসরি, আমরা হলে কি করতাম? নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতে যেতাম। তিনি কিন্তু সরাসরি প্রণাম করতে গেলেন না। এই হচ্ছে বৈষ্ণবীয় দীনতা। দূর থেকে তাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন। দেখুন, বলছেন, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত, দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন, প্রভু বলায় তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিল চরণ। দূর থেকে সাষ্টাঙ্গে প্রণিপাত করছেন রঘুনাথ গোস্বামী, মানে তখন তো রঘুনাথ দাস গোস্বামী নন, রঘুনাথ দাস নিত্যানন্দকে তখন তার সেবকগণ বলছেন প্রভু, কারণ রঘুনাথ দাসকে তো সবাই চেনে, সপ্তগ্রামের একমাত্র জমিদারদের একমাত্র বংশধর, এবং তার ত্যাগ ভক্তির কথাও কিন্তু চারিদিকে প্রচারিত হয়ে গেছে। অত অর্থ, অত সম্পদ হওয়া সত্ত্বেও তিনি সম্পূর্ণ বিমুখ, সংসার বিমুখ। ভাবা যায় না। এটা কল্পনা সেই করতে পারে যিনি বহু সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও সংসার ত্যাগ করেছেন, সেই খানিকটা কল্পনা করতে পারেন। আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কল্পনা করা প্রায় অসম্ভব। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বললেন, চোরা, এই যে এখানে বললেন যে শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। নিত্যানন্দ প্রভু তাকে চোর বললেন। অদ্ভুত ব্যাপার। অত অর্থ সম্পদের যিনি অধিকারী, তিনি নিত্যানন্দ প্রভুর কি চুরি করেছেন যে সরাসরি সর্বসমক্ষে তাকে চোর বললেন? পরবর্তীকালে বৈষ্ণব তাত্ত্বিক অনুভূতি সম্পন্ন ব্যক্তিগণ ব্যাখ্যা দিয়েছেন, চুরি তো তিনি করেইছেন, অবশ্যই করেছেন, ভয়ঙ্কর বস্তু চুরি করেছেন। ভয়ঙ্কর মানে এটি বাংলা শব্দ এমনভাবে ব্যবহৃত হলো যেটাকে বলা যেতে পারে
অমূল্য বস্তু, যার কোনো মূল্যায়ন হয় না, এই ত্রিভুবনে হয় না, ব্রহ্মাণ্ডে হয় না, সেই বস্তু তিনি আস্বাদন করেছেন। আচ্ছা, চুরি শব্দের অর্থ কি? চুরি শব্দের অর্থ হচ্ছে পরের দ্রব্য না বলে নেওয়াকে চুরি বলা হয়। এই যে চৈতন্য প্রেম, শ্রীচৈতন্য স্বরূপ হচ্ছেন শ্রীচৈতন্য প্রেম, সেই শ্রীচৈতন্য দেব হচ্ছেন নিত্যানন্দের অমূল্য সম্পদ। গৌর প্রেম পাইতে নিত্যানন্দ চরণে করো অবস্থান। নিত্যানন্দ চরণে যদি তুমি অবস্থান করো, শরণাগত হও, তাহলেই তুমি গৌর প্রেম লাভ করবে। নিত্যানন্দ বিনা রাধা কৃষ্ণ পাইতে নাই, এইসব আছে তো কথা। তো এই নিত্যানন্দের পরম সম্পদ হচ্ছেন গৌর বা গৌর প্রেম। আর রঘুনাথ দাস কী করেছেন? এই গৌর প্রেম লুকিয়ে লুকিয়ে আস্বাদন করেছেন। কিভাবে? যখন শ্রীচৈতন্যদেব সন্ন্যাস নিয়ে অবস্থান করছেন অদ্বৈতাচার্যের গৃহে, তখন এই রঘুনাথ দাস তার দর্শন কামনা করেন। শ্রীচৈতন্যদেবকে দর্শন করার অনুমতি পাওয়ার পর তার চরণের সামনে তিনি লুটিয়ে পড়েন। শ্রীচৈতন্যদেব তাকে স্পর্শ করে তার পূর্ব লীলা তিনি জানতেন, তার আগামী জীবনের জন্য তাকে তৈরি করে দিয়েছিলেন, এবং তখনই তার মধ্যে ত্যাগ ভয়ঙ্করভাবে প্রকাশিত হয়েছিল। এরপরে আবার যখন তিনি ওই জননী জন্মভূমি দর্শন করার জন্য এসছেন, আবার রঘুনাথ দাস তাকে দর্শন করেছিলেন, এবং সেই সময় রঘুনাথ দাসকে কিছু উপদেশ দিয়েছিলেন শ্রীচৈতন্যদেব। আমরা পরে এসব কথা আলোচনা শুনব। তাহলে দুবার নিত্যানন্দের অনুমতি বিনা রঘুনাথ দাস শ্রীচৈতন্যদেবের প্রেম আস্বাদন করলেন। তা নিত্যানন্দ তাকে চোর বলবেন না? বলতেই পারেন। এবার কিন্তু এইটুকখানি বলে থামলেন না, বললেন এবার আমি তোকে দণ্ড দেবো। তিনি তো অত্যন্ত আনন্দিত হচ্ছেন মনে মনে, তবুও কাছে যাচ্ছেন না। তখন নিত্যানন্দ তার ঐশী শক্তি প্রয়োগ করে তাকে কাছে টেনে নিলেন এবং তাঁর শ্রীচরণ রঘুনাথ দাসের মাথার উপর তুলে দিলেন। এর অর্থ পরম কৃপা, পরম কৃপা। শ্রীচৈতন্য মণ্ডলীতে এই কৃপা কজন পেয়েছেন বলা কিন্তু খুব কঠিন। তো দণ্ড দেবেন বলেছেন। দণ্ডটা কি? কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস মোর ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছ দণ্ডিমু তোমারে। দধি চিড়া ভক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। সেইক্ষণে নিজ লোক পাঠাইল গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিড়া দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর গ্রাম হইতে সামগ্রী মাগাইল, 102 হল না তাহা আনাইল। অবশ্য অন্যান্য গ্রন্থে পাঠে আছে 102 নয়, সহস্র সহস্র হল না তাহা আনাইল। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজায় তাতে। আমরা আসবো আরও ব্যাখ্যায় বর্ণনায়, তার আগে বলি শ্রীচৈতন্যদেব তখন কিন্তু পুরীতে অবস্থান করছেন, খেয়াল রাখতে হবে, আমরা এই লীলাটি বুঝতে পারবো না না হলে। নিত্যানন্দ প্রভু তাকে বললেন আমি তোকে দণ্ড দেবো। কি দণ্ড? না, আমার এখানে যত গণ, গণ মানে আমরা একটু অন্যরকমভাবে দেখি, যারা বৈষ্ণব
বা নিত্যানন্দের প্রতি যারা আনুগত্য স্বীকার করেন তারাই গণ হন, এইরকমই আমরা মনে করি। আচ্ছা, শ্রী চৈতন্য নিত্যানন্দের কোনো বিশেষ সম্প্রদায় হতে পারে কি? আপনি খুব ভালো করে ভেবে দেখুন, শ্রী ভগবানের কোনো সম্প্রদায় হয়? তাহলে তিনি শ্রী ভগবান হলেন কি করে? যদি শ্রী ভগবান নিজে একটি সম্প্রদায় তৈরি করবে। সম্প্রদায় মানে কি? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, গেঁড়ে ডোবায় দল করে, যাদের ক্ষুদ্র আধার তারা এক একটা দল তৈরি করে। শ্রী ভগবানের সঙ্গে কি সেটা আমরা আরোপ করতে পারি? তিনি তো অনন্ত, এই অনন্ত সৃষ্টি তার আশ্রয়ে রয়েছে, তার আবার গণ কি? অর্থাৎ নিত্যানন্দ প্রভুর এই কথার অর্থটা কি? অর্থটা এখানে যত লোক আছে সকলকে তোমায় খাওয়াতে হবে। আর এটা ওই বিশাল সম্পদের অধিকারী রঘুনাথ দাসের পক্ষে কোনো সমস্যাই নয়, সামান্য ব্যাপার, কি বলুন, তাই না? কি বললেন? যে আমার যত লোক এখানে আছে সবাই তো তার লোক, সেই মহোৎসবে যারা এসছে সবাই তার লোক, কে আর তার লোক নয়? সকলকে চিড়ে দই চিড়ে দুধ খাওয়াতে হবে। খুব আনন্দিত রঘুনাথ দাস, সঙ্গে সঙ্গে লোক পাঠালেন, আরও অন্যান্য গ্রাম থেকে প্রচুর খাদ্যদ্রব্য আদি, মানে চিড়ে দুধ দই কলা চিনি সন্দেশ ইত্যাদি সব আনালেন। এবং বড় বড় হল না, মানে যাকে আমরা বাংলা ভাষায় বলি গামলা, বিশাল বিশাল মাটির গামলা, এখন আর দেখতে পাওয়া যায় না। আগেকার দিনে এইসব গামলায় মানে বা ডাব্বায় বলা হতো, এই গরুকে জাপ দেওয়া হতো, মাটির ডাব্বা বিশাল বিশাল, সেই সব আনানো হলো। এবং বলা হচ্ছে কি ছোট ছোট সরাও আনানো হলো, সকলকে দিতে হবে। তো এইভাবে সব আনিয়ে সমস্ত ব্যবস্থা করে চিড়ে ভেজানো হতে লাগলো এবং দুধ ফোটানো হতে লাগলো। এক একটা সরাতে দুধ চিড়ে কলা চিনি সন্দেশ ইত্যাদি, আরেকটিতে দই চিড়ে কলা চিনি সন্দেশ ইত্যাদি, এবং সবসময় তার সঙ্গে কর্পূর সংযোগে এই ব্যবস্থা হতে লাগলো। এক ঠাঁই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া অর্ধেক সানিল দধি চিনি কলা দিয়া, সানিল মানে ভিজাইল, আর অর্ধেক ঘনাবর্ত দুগ্ধেতে সানিল চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। ধুতি পরি প্রভু যদি পিড়িতে বসিলা, সাত কুণ্ডি বিপ্রতার অগ্রেতে ধরিলা। চৌতরা উপরে যত প্রভুর নিজগণ, বড় বড় লোক বসিলা মণ্ডলী বন্ধন। এখানে যে গণ শব্দটা ব্যবহার করা হচ্ছে, প্রভুর নিজগণ, সেটার অর্থ হচ্ছে এমন কিছু ব্যক্তি যারা নিত্যানন্দের সঙ্গে লীলা করার জন্য আবির্ভূত হয়েছেন। আছেন সেই রকম বেশ কিছু ব্যক্তিত্ব, আমরা নাম শুনব পরে। এদেরকে এখানে গণ বলা হচ্ছে। এখানে গণ শব্দের অর্থ কিন্তু কোনো সম্প্রদায় নয়। শ্রী ভগবান বা অবতার যারা লীলা করতে আসেন, তাদের সঙ্গে নিজের কিছু লীলা উপজায়ক ব্যক্তিদের আবির্ভাব ঘটে, এদেরকে এখানে গণ বলা হচ্ছে। বোঝা যাচ্ছে তারা সব ঘিরে বসে আছে, এইভাবে দুধ চিড়ে এবং দই চিড়ে ভেজানো হচ্ছে, সানিল মানে ভেজানো হচ্ছে। এই দেখুন, এই যারা নিত্যানন্দের পার্ষদ অর্থাৎ তার সঙ্গে লীলা করতে এসছেন, তারা কিন্তু কেউ সাধারণ মনুষ্য নন। রামদাস ঠাকুর, সুন্দরানন্দ দাস, গঙ্গাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, এই কমলাকর পিপলাই, এ সম্বন্ধে একটু বলা প্রয়োজন। কিন্তু একটা কথা, এই যে আমাদের আরেকদিন শুনবো ডিটেলসে, মানে বিস্তৃতভাবে,
এই যে মাহেশের শ্রী জগন্নাথ স্বয়ং শ্রীচৈতন্যদেব দর্শন নৃত্য কীর্তন করেছিলেন এবং তখন তার সেবক ছিলেন ধ্রুবানন্দ, অনেক বয়স হয়ে গেছে, চলৎশক্তিহীন। তিনি শ্রীচৈতন্যদেবকে কিন্তু সাক্ষাৎ গোবিন্দ বলে, সাক্ষাৎ জগন্নাথ বলে চিনতে পেরেছিলেন। তিনি তার কাছে প্রার্থনা করেন, প্রভু আর তো শরীর দেয় না, এই কমলাকর পিপলাইকে শ্রীচৈতন্যদেব তার কাছে রেখে গিয়েছিলেন জগন্নাথের সেবক হিসেবে। আরেকদিন ডিটেলস বা বিস্তৃতভাবে সেই লীলা শ্রবণ করব। ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস আর হরকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সব কে করে গণন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবাই উপরে বসাইলা। দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিড়া আর দধি চিড়া কইল। আর যত লোক সব চৌতরা তলানে, মণ্ডলী বন্ধনে বৈশে নাহিক গণনে। এক এক জনেরে দুই দুই হোলনা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া দুইতে ভিজাইল। কোনো কোনো বিপ্র উপরে ঠাঁই না পাইয়া, দুই হোলনা চিড়া ভিজায় গঙ্গা তীরে যাইয়া। বুঝতে পারছেন কীরকম ভিড়টা হয়েছিল? সবাই সেখানে পৌঁছতে পারছে না, এই জন্যে কেউ কেউ গঙ্গায় নেমে যাচ্ছে, সেখানে গিয়ে চিড়ে, দই, দুগ্ধ ইত্যাদি ভেজাচ্ছে। এইভাবে এই অনুষ্ঠান শুরু হতে লাগলো এবং বিশেষ করে নিত্যানন্দের সামনে তার যে পার্শ্বদরা আছেন এবং তার সামনে এই চিড়ে দই, চিড়ে দুগ্ধ সাজিয়ে দেয়া হলো। প্রভুরে কহে তোমা লাগি বহু ভোগ লাগাইলা, ইহা উৎসব কর ঘরে প্রসাদ রহিলা। একটা কথা বলা দরকার, এই ঘটনাটা তো হঠাৎ ঘটল, কি বলুন? এটার তো আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। সেই জন্য রাঘব পণ্ডিত ইতিপূর্বে নিজের গৃহে ভোগ লাগিয়েছেন নিত্যানন্দ প্রভুর জন্যে। রাঘব পণ্ডিত এসে দেখেন বিরাট ব্যাপার, এখানে তো মহোৎসব হচ্ছে। তখন রাঘব পণ্ডিত এই কথা বললেন যে তোমার জন্য তো আমি গৃহে ভোগ লাগিয়েছি। রাঘব পণ্ডিতকে দেখে নিত্যানন্দ প্রভু খুব আনন্দিত হলেন, বললেন যে তুমি এসো, তুমি এই মহোৎসবে যোগ দাও। আর তুমি যে বলছো প্রসাদ রেখেছো, আজকে আমরা এই ফলার ভক্ষণ করি, এই মুহূর্তে বিকেলে তোমার ওই প্রসাদ মানে রাধাকৃষ্ণকে উৎসর্গ করা প্রসাদ সেটি আমরা গ্রহণ করব। অর্থাৎ রাঘব পণ্ডিতও ওই উৎসবে যোগ দিলেন। সকল চিড়া সকল লোকের চিড়া সম্পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। আরেকবার শুনি, সকল লোকের চিড়া সম্পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনাইল। প্রাণগৌর তখন শ্রীক্ষেত্রপুরী ধামে অবস্থান করছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তো শ্রীচৈতন্যদেব ছাড়া নন, শ্রীচৈতন্যদেব নিত্যানন্দ প্রভু ছাড়া নন। মানে এক আত্মা দুই কায়া। নিত্যানন্দ প্রভুকে বলা হয় শ্রীচৈতন্যদেবের দ্বিতীয় প্রকাশ। মানে আমরা দেখি, প্রকৃতপক্ষে প্রকাশ তো একটাই, কিন্তু আমরা দুটি শরীর দেখছি, নিত্যানন্দ, শ্রীচৈতন্য, কিন্তু বস্তুটি এক। নিত্যানন্দের কোনো লীলা শ্রীচৈতন্য ছাড়া নয়। তাই আজকের যে মহোৎসব হচ্ছে, এখানেও আমার প্রাণগৌরের উপস্থিতি বিশেষভাবে কাম্য। কি বলুন, নিত্যানন্দ প্রভু তখন ধ্যানমার্গে প্রাণগৌরকে শ্রীক্ষেত্রপুরী ধাম থেকে আনালেন। তখন দুই ভাই মিলে
কি করছে দেখুন, এটা সবাই দেখতে পাচ্ছে না, আমরা একটু আস্বাদন করি তাহলেই বুঝতে পারবো। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা, সকল কুণ্ডি হলনার চিড়া একে গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস, হাসি মহাপ্রভু তার এক গ্রাস লইলা, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া, এই মতো নিত্যানন্দ বেড়ায় সকল মণ্ডলে, দণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। ব্যাপারটা কিরম হলো দেখুন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে আমার প্রাণ গৌর কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, তিনি সেই বিশাল জনসংঘটের মধ্যে কিন্তু ঘুরছেন, সবাই দেখছে নিত্যানন্দ প্রভুই শুধু ঘুরছেন, কিন্তু কয়েকজন তার মধ্যে দাস রঘুনাথও আছেন। কয়েকজন দেখতে পেলেন যে নীলাম্বরধারী নিত্যানন্দের সঙ্গে গৈরিকধারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঘুরে বেড়াচ্ছেন এবং সকলের পাত্র থেকে কণা কণা তুলে দুই ভাই দুজনের মুখে দিচ্ছেন, অর্থাৎ সকলেরটি প্রসাদ করে দিচ্ছেন। এটি কিন্তু কে দেখছেন? দাস রঘুনাথ, আর কেউ দেখতে পাচ্ছেন না। আর হয়তো কয়েকজন দেখেছিলেন, তার মধ্যে অবশ্যই রাঘব পণ্ডিত, একথা মনে হয়, কিন্তু দাস রঘুনাথ দেখতে পাচ্ছেন। অভিভূত দাস রঘুনাথ অন্তরের উত্তেজনায় সমাহিত হয়ে পড়েছেন। খুব উত্তেজিত হলে মানুষের যেমন কথা সরে না, সে স্থির হয়ে যায়, দাস রঘুনাথের তখন সেই অবস্থা। প্রত্যেকের পাত্র থেকে কণা তুলে দুই ভাইয়ের মুখে দিচ্ছেন, নিমাই আর নিতাই, নিতাই আর নিমাই, এবং আনন্দ করছেন। সবাই দেখছে যে নিত্যানন্দই শুধু ঘুরে বেড়াচ্ছেন। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কঞ্জন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। এটাই হচ্ছে আসল কথা। এই কথাটি আমাদের কবিরাজ গোস্বামী আমাদের স্মরণ করিয়ে দিলেন। এর পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু আবার বলবেন। শ্রীমৎ ভাগবতমে আছে, একবার গোপগণদের নিয়ে শ্রীকৃষ্ণ এবং বলরাম যমুনার ধারে পুলিন ভোজন বা বনভোজন করেছিলেন। আজকের এই মহোৎসবের সঙ্গে নিত্যানন্দ প্রভুর সেই রকম একটি অনুভূতি প্রকাশিত হচ্ছে। শ্রীরামদাসাদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। এই যে নিত্যানন্দ প্রভু সব পার্শ্বদরা আগে যাদের নাম করা হয়েছে, তারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন। কারণ নিত্যানন্দ প্রভুর মনে যখন সেই যমুনা পুলিনের বা পুলিন ভোজনের ভাব উদয় হয়েছে, সেটি তার পার্শ্বদেরও স্পর্শ করেছে, তারাও ভাবস্থ হয়ে পড়েছেন। এবং বলছেন যে এই মহোৎসবটির নাম শুনে বহু লোক সেখানে উপস্থিত হয়েছে। যত দ্রব্য লইয়া আয়। এবার এই মহোৎসবের কথা বলতে গিয়ে কবিরাজ গোস্বামী একটি অদ্ভুত সুন্দর কথা বললেন। দাস রঘুনাথ তো সেখানে রয়েছেন এবং এই মহোৎসবের নাম শুনে বেশ কিছু মানুষ দু পয়সা আয় করার জন্যে সেখানে দোকান দিয়েছিল। কিন্তু যখন এই ফলাটটা সকলের প্রাপ্য, সবাই পাবে, তখন আর দোকান থেকে পয়সা দিয়ে কে কিনবে বলুন? তাদের তো সমস্ত ঘাটতি হয়ে যাবে, লস হয়ে যাবে না? এইবার দেখুন কি বলছেন। যত দ্রব্য লইয়া এসে সব মূল্য লয়, তারই দ্রব্য মূল্যে লইয়া তাহরে খায়। কৌতুক দেখিতে আইল যতজন, সেও চিড়া দদিকলা করিল ভক্ষণ। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডি অবশেষ রঘুনাথে দিলা। আসুন, রঘুনাথ দাস কতটা উদার প্রকৃতির মানুষ দেখুন। অবশ্যই ভগবানের পার্ষদ। তিনি দেখলেন যারা এই দোকানি হয়ে এসেছে,
তাদের তো সমস্ত ঘাটতি, তাদের জিনিস তো আর বিক্রি হবে না। তিনি তখন সেই যে মূল্য তারা বলছে সেই মূল্যে তাদের সমস্ত দ্রব্যাদি ক্রয় করে নিলেন, ক্রয় করে তাদেরকেই দান করলেন এবং সকলের মাঝে সেগুলো বিলিয়ে দিতে লাগলেন। অবশ্যই নিজে নয়, তার যে সমস্ত লোক লস্কর আছেন তাদের দিয়ে করাচ্ছেন। এবার দেখুন এই যে ঘটনাগুলি ঘটছে, এতে এমন কিছু লোক এসেছে, দেখুন এই যে বলা হলো গণ, এমন কিছু লোক এসছে, তারা দূর দূর থেকে খবর পেয়েছে সেখানে একটি বিরাট মহোৎসব হচ্ছে এবং অঢেল ফলার পাওয়া যাচ্ছে। ভাবুন, দেখুন ইঙ্গিত দিচ্ছেন কবিরাজ গোস্বামী, কৌতুক দেখিতে আইল যতজন, মানে তারা মজা দেখতে এসছে, তাদের মধ্যে কোনো ভক্তিভাব ইত্যাদি ছিল না। দেখ দেখ চল চল দেখে আসি, ওখানে খুব ভিড় হয়েছে, যেমন লোকে যায় কৌতূহলে। কৌতুক দেখিতে আইলা যতজন, তাদেরকে ধরেও এই ফলার প্রসাদ ভক্ষণ করানো হলো। তাহলে বুঝে দেখুন, এই হচ্ছে ভগবত লীলা। ভগবত লীলায় কিন্তু কেউ বাকি পড়ে থাকে না। তুমি আমার, আমি তোমার, এসব হয় না। আমার তোমার বস্তু আর যার মধ্যেই থাক, শ্রী ভগবানের মধ্যে থাকে না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় তিনি অর্জুনকে এই জন্যেই বলেছেন, আমার মধ্যে কোনো বৈষম্য দোষ নেই। এবার বুঝতে পারছেন, এই যত সম্প্রদায় যাদের নিয়ে এত মতবিরোধ, কাটাকাটি, লাটালাটি, এসব কিন্তু শ্রী ভগবানের জন্যে নয়। পরবর্তীকালে আমাদের মতো কিছু সংকীর্ণ মানুষ, যারা তাকে বিন্দুমাত্র ধারণাই করতে পারিনি, যারা শাস্ত্র পড়েছি লোককে চমকে দেবার জন্যে, শাস্ত্রের প্রকৃত অর্থ অনুধাবন করার জন্যে নয়, সেটা নিজের জীবনে প্রতিফলিত করার জন্যে নয়, শুধু লোককে আমি কত পণ্ডিত, আমি কত জ্ঞানী এই বলে চমকে দেবার জন্যে আমাদের মতো কিছু পণ্ডিত মূর্খের দল সম্প্রদায় তৈরি করেছে। এবং এই সম্প্রদায়গুলি কিন্তু তৈরি হয়েছে ঠিক কথা, কিন্তু আমার প্রাণ গৌরকে, দয়াল নিতাইকে হারিয়ে ফেলেছি। শুধুমাত্র একটি বাহ্য প্রক্রিয়া রয়ে গেছে, সেখানে প্রেম নেই, সেখানে আন্তরিক ভক্তি নেই। আসুন না আমরা প্রাণ গৌরকে নিয়ে প্রেমময় সেই রস আস্বাদন করি। দেখুন কি বলছেন, ভোজন করি নিত্যানন্দ আচমন কইল, চারি কুণ্ড অবশেষ রঘুনাথে দিল। খেয়াল রাখতে হবে, এই যে চারি কুণ্ড তার জন্যে বাঁচিয়ে রেখেছিলেন, এটি কিন্তু দয়াল নিতাই এবং আমার প্রাণ গৌরের প্রসাদ পরস্পর পরস্পরের মুখে তুলে দিয়েছিলেন, তাই না? এই চারটি, মানে দুটি দুগ্ধ চিড়া আর দুটি দই চিড়া, এই চারি কুণ্ডি তার হাতে দিলেন, দিয়ে বললেন এটা তোমার। আর তিন কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাস গ্রাস করি বিপ্র সব ভক্তে দিল। এবার বুঝতে পারছেন, গ্রাস গ্রাস করি, মানে কুণ্ডিকা মানে সেই বড় বড় হোল না। আমাদের রঘুনাথ দাস সেই চারটি হোলনা থেকে সকলকে বিতরণ করতে লাগলেন, অর্থাৎ তার মধ্যে সেই সব যারা কৌতুক দেখতে এসছে তারাও পেল। আর যে তিনটি বিশাল কুণ্ডিকা ছিল সেগুলি অন্য সকলের মধ্যে বন্টন করে দেওয়া হতে লাগলো। ভেবে দেখুন কি অপরূপ, কি অভাবনীয়, কি অনির্বচনীয় একটি মহোৎসব সেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে 1515 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। আজও সেটি স্মরণ করে সেখানে মহোৎসব উদযাপিত হয়। দয়াল নিতাই
জগতের কাছে এই প্রসাদের মাধ্যমে গৌর কৃপা বন্টন করেছিলেন। শাস্ত্রে আছে কলিতে তিনটি বস্তু, এই তিনটি বস্তুর প্রতি যার আন্তরিক আকর্ষণ হবে, আন্তরিক ভক্তি জন্মাবে, সে অবশ্যই কালে প্রেম লাভ করবে। কি তিনটি বস্তু? একটি হলো প্রসাদ, একটি হলো নাম, আর একটি হলো বিগ্রহ। এই বিগ্রহ শব্দের অর্থ কিন্তু অত্যন্ত গভীর এবং তার বিশেষ ব্যাখ্যার প্রয়োজন। আমরা বিগ্রহ বলতে কিন্তু শুধু মাটির ইট কাঠ, লোহা বা অন্যান্য ধাতুর বিগ্রহ বলি না। বিগ্রহ মানে জগতের সমস্ত মানুষজন, তারই মধ্যে যিনি গৌরকে দর্শন করেন, আমার দয়াল নিতাইকে দর্শন করেন, তার প্রেমলাভ হবেই হবে। শাস্ত্র এই কথা বলছেন। তো বলছেন এরপরে কি হলো? পুষ্পমালা বিপ্র আনি প্রভু আগে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। এরপরে আমাদের রাঘব পণ্ডিত নিজের গৃহ থেকে চন্দন এবং সুগন্ধি পুষ্পের মালা নিয়ে এলেন। দাস রঘুনাথ তো তার চরণতলে বসে আছেন। রাঘব পণ্ডিত এবং তার পার্ষদরা তার শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন। খেয়াল করুন, চন্দন লেপন শ্রীঅঙ্গে কার করা হয়? স্বয়ং ভগবানের, তাই না? জগন্নাথ প্রভুর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর। তার গলায় সুগন্ধি মালা পরিয়ে দেওয়া হলো। সেবকে তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করেন চর্বণ। খাওয়া হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, এবার প্রভুকে মানে নিত্যানন্দ প্রভুকে তাম্বুল দেয়া হলো। তিনি সেখান থেকে তাম্বুল নিয়ে হাসতে হাসতে চর্বণ বা চিবোতে লাগলেন এবং প্রচুর তাম্বুল এনেছে, সেগুলি তিনি বন্টন করে দিতে বললেন। মালাচন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু তাহা সবারে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহিত খাইল বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিড়া দধি মহোৎসব খ্যাতি হইল যার। অর্থাৎ ওই যে প্রসাদ, আমার দয়াল নিতাই এবং আমার প্রাণ গৌরের প্রসাদ, এই প্রসাদ তিনি তো দাস রঘুনাথকে দিয়েছেন। দাস রঘুনাথ তার আজ্ঞা নিয়ে এবং তাম্বুল সেটি নিয়ে তিনি সকলকে বন্টন করলেন। আরেকটি গ্রন্থে আছে, নিত্যানন্দ প্রভু ডেকে পাঠালেন, কাছে আসতে বললেন দাস রঘুনাথকে। তিনি ইতিপূর্বেই দাস রঘুনাথের মাথায় শ্রীচরণ তুলে দিয়ে কৃপা করেছেন। এবার চর্বিত তাম্বুল তার মুখে দিলেন, অর্থাৎ শ্রীমুখের প্রসাদ দিয়ে তার গায়ে হাত বুলিয়ে বললেন, রঘুনাথ, এবার তোমার সময় হয়েছে, এবার তুমি সংসার ত্যাগ করে আমার গৌরের কাছে চলে যাও। গৌরের কাছে চলে যাও, গৌর তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। এটা একটি অভূতপূর্ব নির্দেশ এবং এই লীলার অবসান কিন্তু হলো না, লীলা কিন্তু শুরু হলো, মানে প্রকটিত হতে লাগলো। দেখুন, নিত্যানন্দ তাকে চোর বলেছিলেন কারণ সে লুকিয়ে গৌর প্রেম আস্বাদন করেছিল। কেন চোর বলেছিলেন? না, আমার গৌরের প্রেম আস্বাদন করতে গেলে নিত্যানন্দের অনুমতি প্রয়োজন। এবার দেখুন, বহুবার রঘুনাথ দাস সংসার ত্যাগ করার চেষ্টা করেছে, পারেনি।
কারণ তখন সে অনুমতি পায়নি। এবার নিত্যানন্দের অনুমতি পেল, প্রত্যক্ষ সাক্ষাৎ অনুমতি, এবার তুমি যেতে পারো। সত্যি এর কয়েকদিনের মধ্যেই রঘুনাথ দাস সংসার ত্যাগ করে শ্রীক্ষেত্রপুরী ধামে চলে গিয়েছিলেন এবং কেউ তাকে কিন্তু বাধা দিতে পারেনি, আটকাতে পারেনি। তার কারণ কি? আমার দয়াল নিতাই তাকে অনুমতি দিল, এবার তুমি যাও। অর্থাৎ নিত্যানন্দ বিনা গৌর প্রেম পাইতে নাই। যার জন্যে গৌড়ীয় বৈষ্ণবরা বলেন হানিতাই হানিতাই, অর্থাৎ হানিতাই হানিতাই করে তারা গৌর প্রেম প্রার্থনা করেন। দেখুন, লীলার শুরু হলো, অর্থাৎ এই লীলাটি নিত্যানন্দ প্রভু ভাবে আমার প্রাণ গৌরকে সুদূর শ্রীক্ষেত্রপুরী ধাম থেকে আনয়ন করে সংগঠন করলেন এবং লীলার আধিকারিক রূপে রয়ে গেলেন দুইজন, একজন রঘুনাথ দাস, একজন রাঘব পণ্ডিত। পরবর্তীকালে এই লীলা কিন্তু আরও অগ্রসর হয়েছে, সেটি আমরা আর একদিন এই আমাদের প্রাণারাম চ্যানেলের মাধ্যমে শ্রবণ করব। অপূর্বকে বলবো, পবিত্রকে বলবো, মাফ করবেন, ওকে খালি বারবার আমি অপূর্ব বলে ফেলি, সত্যিই তাই, পবিত্র অপূর্ব, তা হোক না, নামে কি আসে যায়, বিখ্যাত সেই ডায়ালগ, নামে কি আসে যায়। তো তাই হোক, সেই প্রাণারাম চ্যানেলে এর পরবর্তী লীলা, এখানেই কি লীলা শেষ হয়ে গেল? না, লীলা শুরু হলো প্রকটিত হতে, এই অনন্ত লীলা চলতে থাকবে। এটা আমরা পরবর্তীকালে এই লীলার কিছু অংশ শুনব, সেটি অবশ্যই শ্রীরামকৃষ্ণ লীলার মধ্যে প্রকাশিত হয়েছে। আজ আমরা বলি জয় গৌর, জয় নিতাই, জয় রঘুনাথ দাস, জয় রাঘব পণ্ডিত, জয় রাধে। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, নিত্যানন্দ আদি গৌর পার্শ্বদবৃন্দের জয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, মাধবম গোপীজন বল্লভম। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।